আজকে বানাবো সাদা আলুর দম। চলুন শুরু করা যাক। এখানে আমি কিছুটা ছোট ছোট সাইজের আলু নিয়ে নিয়েছি। একদম ছোট নয়, তবে একটু মোটামুটি বড়ই আছে। আলুটা আমি ভালো করে সেদ্ধ করে নিলাম। এমনভাবে সেদ্ধ করেছি যাতে তার খোসাটা ছাড়ানো যায়। দেখুন খোসাগুলোও ছাড়িয়ে নিয়েছি। এবার ছাড়ানোর পরে যেহেতু আলুগুলো একটু একটু বড়, তাই আলুগুলোর মাঝখান দিয়ে আমি কেটে দিলাম। কেটে দিয়ে একটু বেশ সাইজটা দেখতেও ভালো লাগছে। এবার আমি কিছুটা মশলা নিয়ে নিয়েছি। এতে আমি পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আপনি আলাদা আলাদাভাবেও নিতে পারেন। আরেকটা মশলা আমি বানিয়েছি। এখানে আছে কিছুটা চারমগজ, কাজু আর পোস্ত। সব কিছু ভিজিয়ে রেখে তারপরে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার চলুন আলুগুলো আগে ভেজে নিই। দেখুন কড়াইয়েতে তেলও আমার গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু লাল লাল করেই ভাজবো। যেহেতু আলুগুলো আমার আগে থেকে সেদ্ধ করা আছে, তাই লাল লাল করে ভেজে নিয়ে এবার তুলে নিলাম। আলুগুলো ভাজতে গিয়ে হালকা হালকা একটু ভেঙে গেছে। এবার আমি মশলাটা কষাবো। প্রথমে দেখুন যা তেল বেঁচেছিল সেই তেলের মধ্যে কিছু ফোড়ন দিয়ে দেবো। তেজপাতা, গোটা গরম মশলা ফোড়নে আমি দিয়ে দিলাম। এবার যখন ফোড়নটা গরম হয়ে আসবে, তখন যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে কষাবো। যেহেতু আমি সাদা আলুর দম বানাচ্ছি, তাই আমি এখানে হলুদ দেব না। আপনি চাইলে দিতে পারেন। আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দেবো 1 চামচ মতো নুন। নুনটা দেওয়ার পরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। প্রায় 5 থেকে 10 মিনিট মতো আমি মশলাটাকে কষানোর পরে এবার আমি যে কাজু, কিশমিশ আর পোস্তটা বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা দেওয়ার পরেও এর সঙ্গে আমি একটু সামান্য পরিমাণে জল দেব, দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে যায়। মশলাটা কষাতে কষাতে দেখুন মশলা থেকে প্রায় তেল ছাড়া শুরু হয়ে গেছে। এবার 5 মিনিট মতো ওয়েট করে আমি এতে জল দিয়ে দেবো। আমি আগে থেকেই হালকা করে জল গরম করে রেখেছিলাম, আমি সেই জলটাই দিয়ে দেব। এই সাদা আলুর দম কিন্তু লুচির সঙ্গে খুব ভালো যায়। বাড়িতে বানিয়ে খাবেন, ভীষণ ভীষণ টেস্টি হয়। আপনি নিরামিষভাবেও কিন্তু বানাতে পারেন। আমি যেমন এখানে পেঁয়াজ রসুনটা ইউজ করেছি, এই মশলার মধ্যে পেঁয়াজ রসুনটা ইউজ না করেও কিন্তু আপনি এই আলুর দমটা বানাতে পারেন। তার মধ্যে ঘিয়ের পরিমাণটা একটু বাড়িয়ে দিলে ভীষণ টেস্টি হয়। দেখুন কথা বলতে বলতে আমার ঝোলও ফুটে গেছে। এবার আমি আগে থেকে যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। আলুগুলো যেহেতু আমার আগে থেকে সেদ্ধ করা, আবার ওপর থেকে এগুলো ভাজাও আছে, তাই আমার বেশিক্ষণ ফোটানোর দরকার নেই। তাই আলুগুলো দিয়ে আমি খানিকক্ষণ ফুটিয়ে নেব ভালো করে। দেখুন আমার ঝোলও প্রায় ফুটে গেছে, আলুও একদম নরম হয়ে গেছে, আর গ্রেভিটাও একদম রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি দেওয়ার পরেও এটাকে আমি একটু ভালো করে ফুটিয়ে নেব। নেওয়ার পরে আমি এর মধ্যে আরও কিছু অ্যাড করব। আমি অ্যাড করব একটু ফ্রেশ ক্রিম। আপনি চাইলে নাও করতে পারেন। আমি ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। ফ্রেশ ক্রিম দেওয়ার পরে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে আমি অন্য একটা কড়াইয়ে কিছুটা কাসুরি মেথি নিয়েছি। ওটাকে একটু গরম করে এই আলুর দমের ওপর হাতের সাহায্যে ম্যাশ করে দিয়ে দেব। এই কাসুরি মেথিটা ইউজ কিন্তু একদম অপশনাল। আপনি চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এবার আমি ওপর থেকে সামান্য পরিমাণে একটু ঘি ছড়িয়ে নেব। ব্যাস রেডি আমার সাদা আলুর দম। এই আলুর দম লুচি বা পরোটার সঙ্গে ভীষণ ভালো যায়। নিরামিষের দিন হলে নিরামিষভাবে বানান, আরও বেশি টেস্টি হবে। কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই জানাবেন, আর বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। বাই বাই।